ছাত্রছাত্রীবৃন্দ, ফিলোসফি গাইডের পক্ষ থেকে আমি সাহেব স্যার তোমাদের সামনে আজকে আবার একটা প্রশ্নপত্র নিয়ে এসেছি। বাঁকুড়া ইউনিভার্সিটি সেমিস্টার 3 যাদের প্রোগ্রাম ফিলোসফি রয়েছে তাদের এসিসি পেপার। এখানে আমি প্রশ্নপত্রটি তোমাদের সামনে তুলে ধরছি। হিউম্যান রাইটসের উপর 2022 সালের প্রশ্নপত্র, বাঁকুড়া ইউনিভার্সিটি। এবছর যারা ফাইনাল পরীক্ষা দেবে 2025 সালে, তাদের জন্য খুবই কার্যকরী। প্রত্যেকে প্রশ্নপত্রটি ভালো করে দেখে নিও এবং এ ধরনের সহজ সরল প্রশ্ন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। প্রশ্ন উত্তর এক এক করে প্রত্যেকটির আলোচনা করা হবে। প্রথম প্রশ্নপত্রটি আমি তোমাদের সামনে তুলে ধরলাম। 2 নম্বরের প্রথম 5টি প্রশ্ন, তারপর 5-এর যেগুলি উত্তর দিতে হবে সেগুলি এখানে রয়েছে। 4টির উত্তর দিতে হবে এবং শেষে যে প্রশ্নগুলি রয়েছে 3-এর দাগে, সেগুলির যে কোনো একটি প্রশ্নপত্রের উত্তর দিতে হবে। প্রত্যেকে প্রশ্নটি ভালো করে দেখে নাও। দশের যে দুটো প্রশ্ন রয়েছে, মানবাধিকার রক্ষায় বিশ্বজনীন ঘোষণার ব্যর্থতার দিকগুলি তুলে ধরো। আর 2 নম্বরে রয়েছে আন্তর্জাতিক স্তরে নারী বৈষম্য প্রতিরোধে গৃহীত মূল নীতিগুলির গুরুত্ব আলোচনা করো। 10-এর জন্য এই দুটো প্রশ্ন। দুইয়ে যে প্রশ্নগুলি রয়েছে, 3টি স্বাভাবিক অধিকার কি কি, মৌলিক কর্তব্য কি, ভারতকে কেন প্রজাতান্ত্রিক দেশ বলা হয়, অধিকার বলতে কি বোঝায়, আইনের দৃষ্টিতে সাম্য বলতে কি বোঝায়, 19 নম্বর ধারার অধিকারগুলি কি কি, জাতিগত বৈষম্য বলতে কি বোঝায়, অভিবাসনের অধিকার কাকে বলে। এগুলি ছিল 2 নম্বরের প্রশ্ন। এবং 5 নম্বরের যে প্রশ্নগুলি ছিল, স্বাভাবিক অধিকারের তত্ত্বটি আলোচনা করো, অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য নির্দেশ করো, সম্পত্তির অধিকার কি মৌলিক অধিকার হিসাবে গণ্য হতে পারে ভারতীয় সংবিধানের পরিপ্রেক্ষিতে, যুক্তি দাও। নম্বর 4, মানবাধিকার কি সার্বজনীন, ব্যাখ্যা করো। 5 নম্বর ছিল পৌর রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তিপত্র সম্পর্কে টিকা লিখো। 6 নম্বর ছিল মানবাধিকার রক্ষা ভিয়েনা সম্মেলনে অবদান আলোচনা করো। এছাড়া এই দুটি ছিল 10 নম্বরের প্রশ্ন। প্রত্যেকে প্রশ্নপত্রটি ভালো করে ফলো করো। আর যারা এবছর 6 সেমিস্টার পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই প্রশ্নপত্রটি ভালো করে দেখবে। ফিলোসফি যাদের এসিসি রয়েছে, অর্থাৎ ডিসিপ্লিন 1-এ যাদের ফিলোসফি ছিল, তাদের যে এসিসি পেপার হিউম্যান রাইটস আছে, এ ধরনের প্রশ্নপত্র এবং উত্তর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে এগিয়ে দাও। ধন্যবাদ।